নিউজ পেপার সাইটগুলো তো আমরা যেটা করব বাংলা ইউজ করব। তো বাংলা যদি ইউজ করতে চাই তাহলে বাংলার যে লেখাগুলা আমরা লিখব সেগুলো অভ্র দিয়ে লিখতে হয়, মানে বিজয় না, অভ্র। মানে ওয়েবসাইটের জন্য আপনার ইউনিকোড ইউজ করতে হয়। তো ইউনিকোড আপনার ফন্ট হলো অভ্র ফন্ট আমরা ইউজ করব বাংলাটা। কি মানে ওইটাই আমি বলতেছি, ওইটাই আর কি। আপনার অভ্র অভ্র এখানে ইনস্টল নাই, তো অভ্র সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নেই। মানে আমাদের যদি কোনো লেখা টেখা লাগে, হ্যাঁ ওইটা আমরা করে নেব। অভ্র দেখি এখানে আছে, ওয়ান টু থ্রি হওয়ার কথা। আমরা অভ্রটা ইনস্টল করতেছি। ভার্সন তো খেয়াল করলাম না, ওই 3.0। যাই হোক, অভ্র এটা কোনো সমস্যা না, অভ্র যে কোনো একটা ইউজ করলেই হবে। এটা তো বাংলার জন্য শুধু, এটা কোনো ফ্যাক্টর না। আর এইখানে আছে ইউজ ইনস্টল করার সময় ইউজ বাংলা, ইন্ডিয়া, বাংলাদেশ নাকি আসামি। মানে বাংলা ল্যাঙ্গুয়েজটা তো 3টা দেশে আমাদের প্রচলিত আছে না, 3টা অঞ্চল, একটা হলো ইন্ডিয়াতে আছে আর আমাদের দেশে আর আসামে আছে। তো এখানে আমরা বাংলাদেশ যেটা ওইটাই সেট আপ দিলাম, রাইট সিস্টেমটা রাখছে। তো এটা দেওয়ার পরে আমরা এখানে দেখবো যে বাংলা লেখা যায় কিনা। বাংলা লিখবো কারণ আমরা ওই যে আগে হোম দিতাম, তারপরে অ্যাবাউট আস দিতাম, ওগুলো কন্ট্যাক্ট দিতাম, এগুলো না দিয়ে আমরা যোগাযোগ, তারপরে আমাদের সম্পর্কে এইসব জিনিসগুলো দিতে পারি। হ্যাঁ ওইটা তো আলাদা, আপনি দুইটা ওই ভার্সন বানাইলেন, আপনি তখন চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যেটা করবো এটা বাংলাটা করার চেষ্টা করব, দেখি কি হয়। ইংলিশ এগুলো সেট আপ দিলাম আমি। সেট আপ দেওয়ার পরে আসছে, এখন আমরা এখানে দেখি ওয়ার্ড আছে, দেখি এখানে লেখা যায় কিনা। বাংলা না, তো এমনি লিখলে তো হবে না, এটা ফন্ট আমি বড় করে নিই। এই যে বাংলা লেখার জন্য এই অভ্র ইনস্টল করছি, এখানে বাংলা দিলাম তাই না। তারপর এখন এখানে লিখতে হবে কই গেল বাংলা, এই যে বাংলা লেখা হচ্ছে, ঠিক আছে, এই যে বাংলা, ঠিক না। তো এটা তো আমি ইউনিকোড দিয়ে ইউজ করছি। আবার আমি এখানে যে এখানে আবার অপশন আছে, এই যে এখানে আপনার এই যে আপনি হ্যাঁ হ্যাঁ এখানে মানে বাংলা লেখার জন্য বিভিন্ন আছে। এটা হলো ফনেটিক। ফনেটিকটা কি মানে ইংলিশ টু বাংলা। ইংলিশ টু বাংলা কি মানে আমার লিখবো AMAR আমার। আর যদি আমি বিজয়ের যে আছে কি বলে কিবোর্ড আছে ওটা দিয়ে ইউজ করতে চাই, তাহলে এই যে বিজয় এটা দিব। দেওয়ার পর মনে করেন আমাদের দেশের নাম বাংলাদেশ, এটা আমি লিখবো এখানে, তাহলে আমাদের দেশের নাম বাংলাদেশ, এই যে হচ্ছে, এই যে লেখা হচ্ছে, তাই না, এরকম। তো এটা আমাদের বাংলাটা হয়ে গেল, আমরা এইটা ইউজ করব। এখন যদি কোনো কারণে আমাদের বিজয় থাকে, বিজয় তো আমরা বুঝি এটা তো ইউনিকোড দিয়ে লেখা, তাই না। তো এটারও ফন্ট আছে, এটার ফন্ট কি বৃন্দা। তো বৃন্দা ফন্টটা ডিফল্ট ভাবে পায়, কিন্তু আপনার বিভিন্ন ম্যাক্সিমাম, হ্যাঁ আর আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে যান, বাংলা ওয়েবসাইটগুলোতে ওরা কিন্তু বৃন্দা ইউজ করে না, ওরা ইউজ করে সোলাইমান লিপি নামে একটা ফন্ট আছে। হ্যাঁ এই ফন্টটা হলো ওই যে আমাদের বিজয়ের সুটনি আছে না, সুটনি এমজে একটা ফন্ট আছে না, ওইটার মতো করে সুটনি এমজে মানে মুস্তফা জব্বার এমজে। তো ওই ফন্টটা হলো ওই ফন্টটার সেম ফন্ট, মানে প্লেন টেক্সট আর কি, বই টই লেখা বা অন্য নর্মাল লেখার জন্য। আর এটা দেখছেন একটু স্টাইলিশ না, এর জন্য এই ফন্টটা অনেকে ইউজ করে না। তো আপনি ফন্ট যেটা ইউজ করেন ওটা সমস্যা না। এখন কথা হইলো আমার কোথাও বিজয় দিয়ে লেখা আছে, আপনাকে ক্লায়েন্ট বিজয় দিতে পারে, লেখা দিতে পারে বিজয়, ইউনিকোড নাও দিতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো বিজয়ের যে লেখাটা, আমরা আগে বিজয় লেখা লিখি তাহলে না বুঝতে পারবো, তাই না। তো বিজয় তো আমাদের এখানে ইনস্টল আছে মনে হয়, হ্যাঁ এই যে বিজয় আছে। তো এই যে বিজয়তে লিখতে চাইলে বিজয় সিলেক্ট করতে হবে,
তারপরে এখানে ফন্ট দিতে হবে সুটুনি, আর এটা ইংলিশই রাখবো, বুঝছেন? মানে এটা ইউজ করবো না। এখন আমরা ইউজ করবো বিজয়, দেখি বিজয় ইউজ করতে পারে কিনা। এখানে ফন্ট থাকতে হবে সুটুনি, সুটুনি ফন্ট কি এখানে আছে? এই যে সুটুনি, অথবা যে কোনো একটা ফন্ট ইউজ করলেই হবে। আচ্ছা এইটাই একটা ফন্ট ইউজ করি আমি আগে। মনে করেন লেখলেই আমার এটা লেখার আগে হ্যাঁ কন্ট্রোল আন্ডার ভি এই যে দেওয়া আছে, এই যে এটা হলো কন্ট্রোল আন্ডার ভি, এটা হলো এই যে হ্যাঁ ডাবল ক্লিক হয়। এখন এই আমাদের দেশের নাম বাংলাদেশ, এই যে আমি যে লেখলাম এখন এটা কি ফন্ট বলেন তো? এটা হলো কংস ফন্ট, কিন্তু এটা হলো বিজয়ের ফন্ট। আমি যেটাই দেয় না কেন বিজয়ের ফন্ট ইউজ করে ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখি সুটনি ফন্ট থাকে, কিন্তু এখানে সুটনি ফন্ট আছে কিনা আমি দেখতে হবে আমাদের। এই যে এখানে লিখে দিলেই হবে সুটনি SU, এটা তো আমার বাংলা আসতেছে, দাঁড়ান SUT, এই যে সুটনি এইটা। তাহলে এই যে ফন্টটা আপনাকে ক্লায়েন্ট এরকম লেখাও দিতে পারে, যখন সেই লেখাটা আপনি কি করতে হবে ইউনিকোডে কনভার্ট করে নিতে হবে। তো কনভার্টটা কিভাবে করবেন? মনে করেন এই যে লেখাটা আমার, এটা কি ফন্ট? সুটনি ফন্ট। এটা কপি করবেন, কপি করে ইউনিকোড টু বিজয় কনভার্টার আছে, এখানে লিখবেন যে আমি আর কি করব বিজয় টু ইউনিকোড, তাহলে বিজয় টু ইউনিকোড কনভার্টার, এই যে এরকম লিখবেন কনভার্টার, এটা লিখে এন্টার দিবেন, দিলে এই যে এখানে আসবে। এটা যে অনেক লিঙ্ক আছে, হ্যাঁ অনেক সফটওয়্যার আছে, যে কোনো একটাতে গেলেই হবে। যাওয়ার পরে বিজয় টু ইউনিকোড কনভার্টার অনলাইনে দিলাম, দেওয়ার পরে এইখানে যাবেন, এইখানে যা দেখবেন যে বক্স থাকবে দুইটা, এই যে একটা বক্স, এটা কার বক্স? এটা হলো যে কোনো একটা বক্স, এখানে বক্সের লেখাটা দিবেন। কারণ এই লেখাটা কি বিজয়দের লেখা, এখন এইখানে কনভার্ট টু ইউনিকোড এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই লেখাটা এইখানে কনভার্ট হয়ে চলে আসবে। কিসে কনভার্ট হবে? ইউনিকোড, বিজয়টা ইউনিকোডে কনভার্ট হবে। এই যে এখন লেখা আসছে, কারণ এই লেখাটা কপি করে আপনি আপনার ওয়েবসাইটে দিবেন, অথবা আপনি যেখানে দিতে চান এইখানে এখন কপি করবেন। এই যে বুঝতে পারছেন? এখন এই ফন্টটা হলো ইউনিকোডের ফন্ট, আর এটা হলো বিজয়ের ফন্ট। আমরা অনলাইনে সাধারণত ইউনিকোড ইউজ করি। হ্যাঁ, তো তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমাদের লেখাগুলো আমরা শো করা হতে পারে। তো আগে যখন নাকি ইউনিকোড ইউজ হইতো না, তখন সরাসরি এই ফন্ট ইউজ হইতো, বিজয় ফন্ট ইউজ হইতো। তো এখন সব জায়গায় ইউনিকোড, আর এগুলোর মধ্যে ফন্ট আছে। তো অনলাইনে যেটা বেশি ইউজ হয় সেটার নাম কি? সোলাইমান লিপি ফন্টের নাম। আর আপনি যদি কোনো ফন্ট না দেন বাই ডিফল্ট ভাবে আসবে বৃন্দা, এই ফন্টটা আসবে। আর আরেকটা আছে, সেটা হলো আপনি গুগলের ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। গুগলে যাবেন, গুগলে যায় কোনো একটা লেখা বা কোনো একটা ওয়ার্ড আপনি ওইখানে আপনার সাইটে বসাতে যাচ্ছেন, কিন্তু ওইটা লেখা আপনার কাছে নাই। সেই ক্ষেত্রে আপনি গুগলে যাবেন, এখানে গুগলে যায়, কোথায় যাব? এটা হলো গুগলের ইসে যাব, ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর। না এখানেই তো থাকে, এখানে একটা না এখানে একটা মেনু থাকে না, গুগল ট্রান্সলেটর। এই যে আসছে, এটা কিন্তু এখান থেকে যাওয়া, এই যে আসছে, তাই না? কারণ এইখানে আপনি একটা ইংলিশ ওয়ার্ড লেখেন, মনে করেন আমি লিখলাম কন্টাক্ট, এটা আমার বাংলা লেখা দরকার। তো এখানে আমি এটা কি ফরম্যাটে চাই? বাংলা। এই যে এখান থেকে বাংলা আমি দিয়ে দেবো, বাংলা কই? এই যে বাঙালি, এই যে। তাহলে এই যে এইটা, এই যে হ্যাঁ, এটাকে এখন কপি করবেন, কপি করে আপনি যেখানে বসানো দরকার সেখানে আপনি বসাবেন। এই তাহলে আমার লেখাটা আমি পেয়ে গেলাম এইভাবে। আর আপনি যদি টাইপ করতে পারেন টাইপ করে নেবেন, ইউনিকোডে যেভাবে পারেন, তাহলে এইভাবে আমরা বাংলা লেখাগুলো শো করতে পারি। তো আমরা নিউজ পেপারে যে সাইটটা করব সেটা হলো আমরা চাইল্ড থিম দিয়ে করব। চাইল্ড থিমের নাম তো আমরা শুনিনি। চাইল্ড থিম হলো কি, মানে আপনার একটা চাইল্ড থিম কোনটাকে বলে, মানে আপনি থিম তৈরি করবেন না, আপনি বিভিন্নভাবেই সেট করা যায়, একটা কাজই অনেকভাবে করা যায়।
আপনি এমনভাবে করতে পারেন যে প্রথমে আপনি HTML CSS দিয়ে ডিজাইন করলেন, করে পরে ওইটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে থিম তৈরি করে ওইটার ভিতরে আপনি কাজ করলেন আপনার ইচ্ছা মতো। আবার কি করতে পারেন যে একটা নিউজ পেপার সাইট তৈরি করা আছে ওইটার ভিতরে অল্টার করতে পারেন আপনার জিনিসপত্র বসে, এটা সহজ। আর আরেকটা যেটা করতে পারেন সেটা হলো কি, যে কোনো একটা থিম আপনি নিলেন, সেই থিম আপনি থিম তৈরি করবেন না, যে কোনো একটা আপনি টেমপ্লেট নেবেন বা থিম বলে ওয়ার্ডপ্রেসে, তাই না? যে কোনো একটা থিম সিলেক্ট করবেন, থিমটা সিলেক্ট করে সেই থিমের নাম ঠিকানা অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করে আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে সেটাকে আপনি নিউজ পেপার সাইট তৈরি করবেন। তো এইটাকেই বলে হলো আপনার মনে করেন চাইল্ড থিম। তো চাইল্ড থিমের অনেক দুইটা প্রসেস আছে, একটা হলো আপনার মেইন থিমটা থাকবে, আপনি আরেকটা ফোল্ডার বানিয়ে সেইটাকে আপনি চাইল্ড থিম তৈরি করতে পারেন, আরেকটা হলো ওইটাকেই আমরা কাস্টমাইজ করে ইটি করে বানাবো। তো আমরা আজকে যেটা করবো, যে কোনো একটা থিম নিব, থিম নিয়ে আমরা কোডিং ছাড়া মানে কিছু প্লাগ ইন ইউজ করবো ওয়ার্ডপ্রেসে, মানে ইজিভাবে সহজভাবে করব। মানে কোডিং করেও তো করা যায়, র কোডিং করে, র কোডিং না করে কিছু প্লাগ ইন ইউজ করবো, কিছু প্লাগ ইন ইউজ করে সেই প্লাগ হবে আমাদের ইজি হবে, আর কোডিং করে কিছু কাজ করব, সবভাবে আমরা দেখব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা নতুন করে একবার ফ্রেশভাবে করব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এইটাকে আমরা প্রথমেই ইসে দিয়ে দিই, এইখানে ট্রেতে দিয়ে দিই, নিচে এসে বললাম, এখানে থাকলে ঝামেলা লাগে। ওয়ার্ডপ্রেস আগে আমাদের ইনস্টল করতে হবে আমাদের সাইটে, একবার নতুনভাবে ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস আমাদের এখানে ইনস্টল করা আছে, কি বলে ডাউনলোড করা আছে, কিন্তু ওইটা ওই দিনকে আমি একটু ইনস্টল করে দেখলাম কি যেন প্রবলেম দেখাচ্ছে। তো আমরা নতুনভাবে করে নেব, একটু 2-4 মিনিট সময় বেশি লাগবে, তারপরে একটা ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড দিলাম। তো তার আগে আমাদের আরেকটা কাজ করবে, জ্যামটা ওপেন করতে হবে। এই ডাউনলোড হচ্ছে 1 মিনিট লাগবে। তার আগে আমাদের এখানে জ্যাম ওপেন করতে হবে। জ্যামটা ওপেন করলাম, আর ওয়ার্ডপ্রেসটা আমরা ডাউনলোড দিলাম। ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়ার পরে, জ্যামটা ওপেন করার পরে আমি অ্যাডমিন প্যানেলে চলে যাব। ওইখানে আমি একটা ডাটাবেস তৈরি করব, ওয়ার্ডপ্রেসের জন্য ডাটাবেস লাগবে। তো ডাটাবেস এখানে আসুক। হ্যাঁ, এখানে একটা দুইটা হয়েছে, তখন হইতেছিল না, দুইটা হয়েছে এইখানে। এটাতে আমরা, এটা তো কানেক্টিং দেখাচ্ছে, দেখি আসবে আচ্ছা এখানে আমরা লিখে দিই, দেখি কি অবস্থা। লোকাল হোস্ট ইন্টার দিই, দেখে আসে কিনা। আসছে, তাই না? তো এখানে আমরা জ্যাম্পে যাবো না, আমরা যেটা যাব সেটা হলো PHPMyAdmin। এখানে আসবো কেন? ডাটাবেস তৈরি করার জন্য। এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করব, নাম দিব নিউজ পেপার। ঠিক আছে, দিয়ে ক্রিয়েট। আর আমাদের ফোল্ডারে যাব, আর যেখানে থেকে ডাউনলোড করছি, ডাউনলোডের ডাউনলোড না, এটা এইখান থেকে আমরা এটা কপি করব। এটা কপি করব, কপি করে আমাদের যে ফোল্ডার, এইখানে সি ড্রাইভে, তারপরে জ্যাম এইখানে পেস্ট দেব। পেস্ট দেওয়ার পরে এটা এক্সট্রাক্ট করব।
আচ্ছা এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পর এটা কই আসলো, এটা এখানে রিনেম করব, এটা নাম দিব নিউজ পেপার। এই নিউজ পেপার, তাই না? এখন এইটা আমরা ডিলিট করে দেবো, যে যেটা আছে আমাদের এটা দরকার নেই। কি হলো, কোনটা ফেলেছি? নিউজ পেপার আছে তো, আছে, হ্যাঁ এটা ডিলিট করবো আর কি। ইয়েস, হ্যাঁ হয়েছে ডিলিট। আর এইটাকে ভিতরে যা দেখবো, এই যে এটা ভিতরে ওয়ার্ডপেজ আছে না, এই ওয়ার্ডপেজ না, এইভাবে না, এটাকে কাট করব, কাট করে এইখানে রাখবো এই। আর এই ওয়ার্ডপেজের ভিতরে এখন কিছু নাই আছে, এটা ফেলে দেবো। এখন এইটা হলো, এখন আমাদের এটা ওয়ার্ডপেজ এসে বললো, আর আমাদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে যাব, লিখবো লোকাল হোস্ট /newspaper দিয়ে এন্টার দেব। এখন এটা ইনস্টলিং প্রসেস অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে ওইভাবে আমরা করব। ডাটাবেজের নেম আমরা দিয়েছিলাম কি, নিউজ পেপার, আর ইউজার নেম হবে রোড, পাসওয়ার্ড নাই, লোকাল হোস্ট WP, ঠিক আছে না? দেওয়ার পর সাবমিট। ওইগুলো চেঞ্জ করে দেওয়া উচিত, টেবিল প্রিফিক্স, তো আমরা ওইগুলো জানি, আমরা করে দিলাম এগুলো। আসলে এখন সাইট টাইটেল দিলাম নিউজ পেপার, তারপরে অ্যাডমিন, পাসওয়ার্ড দেব একটা 123 দিলাম। এখানে একটা ইমেল, এটাই দিই। এটা তো আমাদের অফলাইনে কাজ করবে না কোনো, এটা উঠাও দিতে পারেন, থাক। এটা করার পরে ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর আমরা এখানে একটা থিম চয়েস করব। তো নিউজ পেপারের জন্য অনেক থিম পাওয়া যায় বাজারে। আপনার ওই সেম যে কোনো একটা থিম ইনস্টল করে কাজ করলে কি হবে, আপনার জন্য সুবিধা হবে। ওইখানে সব কিছু দেওয়া থাকবে, হ্যাঁ ওইটাকেই সাথে এডিট করে কাজ করতে পারেন। আর আপনি তাছাড়াও যে কোনো একটা নর্মাল যে কোনো একটা থিম নিয়ে ওইটাকেও আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? আর যদি সেম পান তাহলে আপনি ওইটা কাজ করতে পারেন। তো এই থিম খোঁজার জন্য আপনি কোথায় যাবেন? গুগলে যাবেন, গুগলে যাই লিখবেন নিউজ পেপার সাইট, নিউজ পেপার থিম বা ম্যাগাজিন এরকম লিখবেন, নিউজ পেপার থিম ওয়ার্ডপ্রেস থিম, এই যে নিউজ পেপার ওয়ার্ডপ্রেস থিম এরকম লিখবেন। লেখা সার্চ দিলে এইখানে দেখছেন 220টা নিউজ থিম আছে, নিউজের জন্য 220টা থিম আছে। কোথায় আছে এটা? থিম ফরেস্টে। থিম ফরেস্টে কিন্তু আবার কিনতে হয়, পারচেস করতে হয়। এখান থেকে আপনি পারচেস করতে পারবেন, কিনতে পারবেন। তো এই যে ওদের এই যে নিউজ টেমপ্লেটগুলো দেখছেন, এইগুলো আছে। তো এইগুলো যে কোনো একটা সাইটে যায় আপনি একটা আপনার পছন্দ মতো একটা থিম আপনি, হ্যাঁ এই যে এইগুলা এখানে ও হ্যাঁ এখানেও দেখাবে, মানে নিউজ পেপারের টেমপ্লেট আপনার এই যে এগুলো সব নিউজ পেপার সাইট দেখছেন। এই যে একটা যে কোনো একটা থিম আপনি কি করবেন, আপনার থিমে ইনস্টল করবেন, তাহলে এখানে যেভাবে করা আছে ওইভাবে আপনি করতে পারবেন। আর যদি মনে করেন না আমি এগুলো ইউজ করবো না, এগুলো ইউজ করা তো সহজ, আমি ইউজ করবো, আপনি যে কোনো একটা নর্মাল থিম নিব, কিন্তু আমি ওইটাকে আমার ইচ্ছা মতো ডিজাইন করে আমার ইচ্ছা মতো আমি ক্লায়েন্ট যেরকম চাই সেরকম করে বানাই দিব। তো এটা দেখাটাই বেশি ভালো, কারণ একটা করা আছে এনে তো খালি কন্টেন্ট চেঞ্জ করলে হয়ে যাবে, এটা তো আর তেমন কঠিন কিছু না। আর আপনি বানানোটাই হলো কঠিন, সবচেয়ে বানানো কঠিন কোনটা? সবচেয়ে এটা রটা, মানে আপনার PHP ডিজাইন আছে বা HTML CSS ডিজাইন আছে, ওইটাকে আপনার ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করা, এটা হলো সবচেয়ে র কোডিং করে করতে হবে। আর আমরা আরেকটা করা যায় কি, যে কোনো একটা থিম নিয়ে ওটাকে ইউজ কিছু প্লাগইন ইউজ করে ওইখানে আপনি কাজ করতে পারেন, আর আপনি র কোডিংও লিখতে পারেন। তো আমরা দেখি আসলে কিভাবে আমরা করব। আমরা এটা তো দেখলাম, এটা তো বুঝলাম নাকি, এটা কি বুঝলাম যে নিউজ পেপারের বিভিন্ন থিম আছে, এই থিমগুলো আপনি হ্যাঁ যে কোনো একটা থিমকে ফলো না, যে কোনো একটা থিম আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে ওইটার উপরে কাজ করবেন। এখন ওইটা থিমে কাজ করলে কি হবে, যে এখানে যা আছে তাই থাকবে, এখানে যেভাবে আছে যে স্টাইল আছে সেম স্টাইলটাই থাকবে।
কারণ আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার ওই যে HTML CSS এ যায় আবার চেঞ্জ করতে হবে, এগুলো করতে হবে এই আর কি। তো আমরা এখন যেটা করব, নর্মাল একটা থিম নিব, নর্মাল একটা থিম নিব। থিম নিয়ে আমি নর্মাল একটা থিম নিব, থিম নিয়ে ওইটাকে আমরা নিউজ পেপারের মতো করে ডিজাইন করে বিভিন্নভাবে কাজ করব। এই যে, আর এটার ভিজিট সাইটে যাব আমি, এটা আমার এখন আপাতত দরকার নেই, যখন লাগবে আর কি। তো এইখানে আমি প্রথমে যেটা যাব, থিমে যাব, নর্মাল একটা থিমে আমি এখানে ইউজ করব, যে কোনো একটা থিম আপনি নর্মাল আর কি। এখান থেকে অ্যাড নিউ থিম কয়েকভাবে ইনস্টল করা যায় আমরা তো জানি। একটা হলো ডাউনলোড করে আপলোড করে ইনস্টল করা যায়, সরাসরি এখান থেকে ইনস্টল করা যায়। এখানে একটা সিম্পল একটা থিম আছে, সেটার নাম হলো ফ্ল্যাট বক্স, একটা থিম আছে। সেই থিমটার মধ্যে মানে কিছুই না, এটা হেডার ফুটার আর এই কাজ, এটা নিয়ে আমরা একটু কাজ করে দিই। ইনস্টল, এটা কোনো নিউজ পেপারের থিম না, এটা নর্মাল একটা সাইট, ওইটাকে আমরা নিউজ পেপারে কনভার্ট মানে বানাবো। তারপর এটাকে অ্যাক্টিভ করব, এতটুকু তো বুঝি। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই থিমটাতে কি করব আমরা, আমাদের নিউজ পেপারের জন্য এটা 100 পেজ দিলে আমার ওই থিমের ফিচার আসবে। এই যে আসছে, এটার মধ্যে কিছুই নেই, উপরে অ্যাডমিন প্যানেল আসছে, এটা অ্যাজ ইউজুয়াল সবটাতেই আসে যদি আপনি লগ ইন করা থাকেন। এটা হলো আপনার হেডার, অর্থাৎ এখানে আপনার নিউজ পেপারের নাম থাকবে, এটা মেনু থাকবে, আর এখানে আপনার কন্টেন্ট থাকবে। কন্টেন্টকে এরা দুইটা ভাগে ভাগ করছে, একটা মেন কন্টেন্ট, একটা সাইড বার, আর নিচে একটা ফুটার আছে, মানে একদম সিম্পল, কিছুই নাই এটার ভিতরে। আর যদি নিউজ পেপারের কোনো থিম ইনস্টল করতেন তাহলে নিউজ পেপারের মতোই হয়ে যেত, একদম সব থাকতো। তো ওইটাকে কাস্টমাইজ করা হলো সবচেয়ে 300 টাকা, ওইটা আপনি 10 মিনিটে একটা সাইট বানায় ফেলতে পারেন। কোনটা বলেন তো? ওই নিউজ পেপারের থিম নেওয়া, বা নিউজ পেপার একজন বানাইছে, একটা থিম ডেভেলপ করছে, ওইটাকে আইনা আপনি আপনার ওইটা কাজ করলে তাহলে সহজ। কারণ আমরা যেটা করতেছি যে হেডার আছে, ফুটার আছে, একটা মেনু আছে, আর কন্টেন্ট আছে, বাস এটাতেই আমরা নিউজ পেপারের মতো করবো। তো এটাতে করতে গেলে আমরা কি করব দেখেন, যেসব কাজ আমাদের করতে হবে সেইগুলো কি দেখেন। এখানে আসবো, WP কন্টেন্টে যাবো, থিমে যাবো, থিমে যাই আমরা যেটা ইউজ করছি। এখন প্রথমে এটার নাম চেঞ্জ করতে পারেন আপনি এখানে, মানে তার থিম, এটা তো একজনের থিম ডেভেলপ করছে, কারণ আমি তো আমার নিজস্ব বানাবো, নাম চেঞ্জ করবেন, দিলাম নিউজ পেপার, মনে করেন নিউজ পেপার দিলাম। এখন এই নিউজ পেপার আর এই যে এইখানে যে HT ডক্সের ভিতরে নিউজ পেপার, এটা কিন্তু এক না, এটা হলো হ্যাঁ, এটা হলো থিম, আর ওইটা হলো টোটাল প্রজেক্টটা, ওয়ার্ডপ্রেসের টোটাল প্রজেক্টটা, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইটাই আর কি। এর নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, তো newspaper24.com এরকম দিতে পারেন। এটা দেওয়ার পরে প্রথমেই কনফ্লিক্ট বুঝতেছেন না? হ্যাঁ, newspaper24.com এরকম থাকে তো সাধারণত। এই newspaper24.com দেওয়ার পরে এটার ভিতরে যাওয়ার পরে প্রথমেই যে জিনিসগুলো আমি কাজ করব, এটা তো আরেকজনের থিম, মানে আরেকজনের নাম, ঠিকানা, অ্যাটাচমেন্ট সবকিছু দেওয়া আছে, কিন্তু এটা তো আমি তা রাখবো না, সবকিছু আমার নিজের মতো করে ফেলবো, কারণ এটা চাইল্ড থিম। তো এই জন্য আমি এখানে প্রথমেই যে কাজটা করবো, style.css এইটাকে ওপেন করব। হ্যাঁ, মানে এটা হলো আরেকজনের একটা থিম, এটাকে আমি আমার নিজের থিম বানায় ফেলবো। সে এটা যে তার থিম না আমার থিম, কেউ দেখলে বুঝবো না, আমি সব তো চেঞ্জ করে ফেলবো। এখানে আমি এখন এই যে এখানে চেঞ্জ করে দেবো। হ্যাঁ কি ওইভাবেই সবকিছু চেঞ্জ করে ফেলবো। তো আমরা বেশি কিছু চেঞ্জ করবো না, আমরা এখন সিস্টেমটা দেখাবো আর কি। এই যে এখানে URL আমি চেঞ্জ করব, তো এটা আপনার URL দিবেন, তারপরে এখানে অথরের নাম দিবেন, মনে করেন যে কোনো আপনার নাম দিলেন, তারপরে এইখানে আপনি URL অ্যাড্রেস দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন, অর্থাৎ এইটা যে একটা নিউজ পেপার সাইট, এটাতে কি কি করা যাবে, এখানে কি কি ফিচার ইউজ করা হয়েছে এখানে আপনি দিতে পারেন। এই ডেসক্রিপশন এতটুকু না, ডেসক্রিপশন এরকম ডেসক্রিপশন দিবেন, তারপর ভার্সন দিতে পারেন, এগুলো যা আছে থাক, ঠিক আছে। তো এরকম করে করে আমি সব কিছু চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে এটা সেভ দেব, সেভ দিলাম। তারপরে দ্বিতীয়ত কাজ কি, যেগুলো আগের এগুলো ওপেন হচ্ছে কিছু জিনিস, এগুলো আমি ক্লোজ করে দিই। তো এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করার পরে আমি কি চেঞ্জ করব, এই যে এখানে দেখেন screenshot.png নামে একটা আছে,
এটাকে ওপেন করবেন। এটা ফটোশপ দিয়ে ওপেন করতে পারেন। নোট হ্যাঁ, স্ন্যাপিং না, ওই যে আপনার কি বলে পেইন্ট, উইন্ডোজে পেইন্ট থাকে, হ্যাঁ পেইন্ট দিয়েও আপনি এটা এডিট করতে পারেন যে কোনো একটা স্ন্যাপশট নিয়ে। এইখানে কোন ছবিটা থাকবে, এখানে টোটাল সাইটটা কমপ্লিট হওয়ার পরে ওই সাইটের একটা স্ক্রিনশট এখানে দিবেন। তো এটা দিব, এটা চেঞ্জ করব। আচ্ছা এটা হোক, এটা ওপেন হইতে না হচ্ছে। এটা এগুলো করতেছি কেন, মানে তার যে থিম, তার কোনো নাম ঠিকানা কোনো গন্ধই আমি রাখবো না, সব কিছু চেঞ্জ করে ফেলবো। এটা কোথায় থেকে নিছি কেউ দেখলেও বুঝবে না এটা কোন থিম। এসে সবাই মনে করবে এটা নতুন করে তৈরি করো আপনারই নিজস্ব একটা। কিন্তু এটা আমি ইউজ করলাম কেন, আমি তো নিজে বানাইতে পারতাম, এগুলো ইউজ করলাম কেন, কারণ এখানে অনেক কিছু করা আছে থিম ডেভেলপমেন্টের জন্য, যা যা করা, যে হেডার ফুটার আলাদা করা আছে, ফাংশন ফাইল তৈরি করা আছে, তারপর অন্য যত সুবিধা, মেনু টেনু ইটি, এগুলো সব কিছু বানানো আছে। এর জন্য আমি এটা ইউজ করি। এটা স্ক্রিনশট যেটা আছে এইখানে, এইটা চেঞ্জ করে আমি লেয়ার ওপেন করে এটা রাখবো না, অন্যটা রাখবো। দিব ফটোশপে আমি লেয়ারে যাচ্ছি, এই লেয়ারে দিয়ে আমি আরেকটা লেয়ার নিয়ে এটার উপর আরেকটা কিছু দিয়ে দেবো, এখানে একটা কালার দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে লিখে দেয় নিউজ পেপার। এখানে আপনার এটি দিয়ে লেখা যায়, আর এখানে কালার টি দেওয়ার পরে এখানে কালারের জন্য আসবে, এটা সময় নিতেছে। হ্যাঁ এই যে এখন এই যে কালার, সাদা কালার আছে, সাদাই থাক, এটার উপর সাদা ফুটবে না। হ্যাঁ এখানে লিখে দেবো আমি নিউজ পেপার, ঠিক আছে, বাস হয়ে গেছে। এখন এটাকে আপনি বড় করে দেন, এই যে হয়ে গেল। এটা তো যা আছে তাই, যেভাবে আছে এটা সেভ দেন, সেভ দেবো আমি স্ক্রিনশট পিএনজি যে নামে আছে সেইভাবেই, মাপপ্রাপ্ত সব দেওয়া আছে, আমার আর কিছু দরকার নাই, পিএনজিতে দিতে হবে। কোথায় দিব এটা, আমার ওই যে যেখানে ছিল জ্যাম্পের ভিতরে এইচটি ডক্স, তারপরে নিউজ পেপার, তারপর কন্টেন্ট, তারপর থিমস, তারপর নিউজ পেপার 24, তারপর এখানে এইটার উপর রিপ্লেস হবে। হয়ে গেল। তো এইটাই, আর কিছু, আর যদি পরে আর কিছু লাগে আমি ফটোশপ কিনে থাক। এখানে হয়ে যাওয়ার পরে এখন আমি থিমে যাব, এখানে এসে রিফ্রেশ দেব, দিলে এই যে এখানে তো সব কিছু লেখা ছিল তাই না, এখন এগুলা আমার স্ক্রিন এই যে চলে আসছে, কিন্তু এই যে চলে আসছে, এটা অ্যাক্টিভ করব। এটাই অ্যাক্টিভ আছে তাই না, রিফ্রেশ দিলাম, এখন এখানে এসে রিফ্রেশ দিলাম, তাহলে এই যে থিমের মধ্যে এগুলো আমার ডিটেলস হয়ে গেলো। এখানে ডিটেলসে ক্লিক করলে আমার এই যে ডিটেলস হয়ে গেলো তাই না, কোন থিম থেকে সেগুলো সব কিছু চেঞ্জ করে দিলাম, হইলো। ফার্স্ট এইটুকু কাজ করবো, আমি যে কোনো থিমে এই কাজ করি না কেন, এই কাজগুলা করে নেব, স্টাইল শিটেরগুলো আর এইগুলা করে নেব। করার পরে এখন আমি অ্যাডমিন প্যানেলে কাজ করব। প্রথমে আমরা কি করব, মেনু তৈরি করব, আমাদের কি কি মেনু হবে, অথবা উপরের সাইড টাইটেল ইটি এগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা নিউজ পেপারের নাম দিচ্ছি কি নিউজ পেপার 24.com তাই না, এখানে লিখবো আমরা অব্র দিয়ে, হ্যাঁ কোনটা এখানে, এই এটা তো সব শো করছে। আচ্ছা এখন আমরা এখানে বিজয়টা আমাদের দরকার নাই, বিজয়টা থাক। এখন আমাদের অব্র কই, অব্র তো এই যে ট্রিতে রাখছিলাম নাকি ক্লোজ করে দিছি, এখানে বাংলা লিখতে হবে না, অব্র তো ওপেন, এই যে অব্র তো ওপেন করা আছে সম্ভবত, দিছি তো, হ্যাঁ এই যে অব্র রানিং ইন দিস সিস্টেম, অলরেডি এটা ওপেন করা আছে, কিন্তু এই যে এটা ইতে পড়ছে, এখানে এদিকে পড়ছে,
অব্র এখানে না, এখানে তো অনেক কিছু ওপেন করা। এই যে অব্র, দাঁড়ান এটা মিনিমাইজ করি। অব্র হলো এখানে তো শো করার কথা, কিন্তু এখানে তো আমাদের বেশি হয়েছে। যেখানে আমরা ইউজ করব এইখানে, তো টাইটেলে আমরা এখানে দিয়ে দিই। এই টাইটেলটা আসছে কোথা থেকে? এই যে এখান থেকে কাস্টমাইজ, এইখানে চেঞ্জ, এটা এখানে আমাদের এইটা কই কাস্টমাইজ সাইট টাইটেল, এইখানে এই ইউনিকোড, ঠিক আছে। আর এখানে আমি কোনো কিছু আরো লিখতে পারি আর কি, পাবলিক থেকে তারপর আমি এই যে নিউজ পেপার সাইট, আমি লেখাটা বাংলা লেখা এরকম করে। তারপর আমি এখন মেনু, আমি বেশি কিছু করতেছি না, মানে সিম্পলের মধ্যে। পরে আমরা এগুলো আরো ডিজাইন করতে পারবো, আগে মেইন জিনিস ফাংশনগুলো আমরা দেখি। এখন আমরা মেনু ইউজ করব। মেনু মনে করেন পত্রিকায় কী কী থাকে সাধারণত, তো মনে করেন আমার কাছে আছে একটা, ওখানে কিছু মেনু দেওয়া আছে। প্রচ্ছদ থাকে প্রথমে, তারপরে থাকে হলো আপনার যেসব নিউজ থাকবে তার পেজ থাকবে। তো হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, হ্যাঁ বুঝতে পেজে আমার কাছে যে লেখাটা আছে ওটার মধ্যে কিছু লেখা থাকার কথা দেখে আছে। হ্যাঁ এই যে এখানে এইগুলো আমরা প্রথম হলো প্রচ্ছদ। তো আমরা এখানে কি তৈরি করব, এখানে মেনু তৈরি করবো, তাই না? তো মেনু তৈরি করার জন্য এখানে যাব, এটা ক্লোজ দিয়ে দেই, এটা তো হইলই। এখানে এসে মেনুতে যাব, মেনু কোথায়? এই যে কি ডাইনামিক করাই তো, এটা তো আমি একটা থিমই নিয়ে নিলাম এর জন্য। আমি একটু এখন এখানে যে প্রথমে যে কাজ করতে হবে, একটা মেনু বানাইতে হবে। মেনু, তো মেনুতে একটা বানানো থাকে, এই যে এটা হলো ডিফল্ট মেনু। তো আমরা ডিফল্টটা নিব না, একটা মেনু বানাবো নতুন করে। তাই মেনুর নাম দেই, প্রথমে কি নাম দেব? মেনু 1, এখানে বাংলা এসেছে মেনু। এই বাংলা ইউজ করলে এই একটা সমস্যা। মেনু 1 বা মেনু 1 এইভাবে দিলাম, ঠিক আছে। বা মাই মেনু এইভাবে লিখি, মাই মেনু। আচ্ছা শুধু মেনু লিখলাম, মেনু লিখে ক্রিয়েট দিলাম, দেখি কি হয়। একটা মেনু তৈরি হয়েছে। এখন এই মেনুতে প্রথমে কি করতে হবে, আমার পেজ অ্যাড করতে হবে না? এনে বাই ডিফল্ট ভাবে কয়টা পেজ আছে? একটাও পেজ নেই, স্যাম্পল পেজ নামে একটা পেজ আছে, কিন্তু এইটা আমি অ্যাড করবো না। তো আমি এখন প্রথমেই যেটা কাজ করবো, কয়েকটা পেজ তৈরি করব, পেজ বানাবো। পেজের নামগুলো আমি দিব বাংলাতে। কেন বাংলাতে দিব? প্রচ্ছদ এখানে আসে নাই, কিন্তু তো প্রচ্ছদ আসে নাই, এই কারণে আমার লিখে নিতে হবে। লিখবেন এই যে এখন বাংলা লেখা, তো বাংলা ইংলিশ একসাথে কাজ করলে এই একটা মানে হয়, এই প্রচ্ছদ। আচ্ছা গুগলে ইউজ করলে একটু হেল্প হয় না? দাঁড়ান, এনে এখন বাংলা লিখবো কিভাবে? এটা কি ক্লাসিক হয়েছে? ও ওই যে আবার ইংলিশ লেখা লাগে যে মাঝে মাঝে, তো হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচ্ছদ এই যে লিখলাম, ঠিক আছে। লিখে এটা কপি করলাম, কপি করে এখন আমি এখানে দিয়ে দিব, এইখানে এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু দিলাম না, এটা আমি পরে দিব কন্টেন্ট। প্রচ্ছদ থেকে আবার কি কি থাকবে পেজটা পরে, আগে আমি পেজ বানাই। প্রচ্ছদ দিলাম, একটা পেজ হয়ে গেল। তারপর আরেকটা পেজ এখানে যায়, তারপর বাংলাদেশ, মানে আপনার যা যা বানাইতে চান পাবলিশ, এটা বাংলাদেশ নামে একটা পেজ হবে। তারপরে অ্যাড নিউয়ে যায় আন্তর্জাতিক। এখন আমি এখানে আন্তর্জাতিক দিতেছি, দিকে যে আন্তর্জাতিক হবে তার কোনো ই নাই। ক্লায়েন্ট যেটা চাবে, যেরকম সেটিং চাবে বা যেভাবে বলবে সেই রকম করে আমরা
অর্থনীতি। এটা জাস্ট আমরা একটা মানে বেসিক একটা ধারণা নিতেছি যে কিভাবে একটা কাজ করা যায়। হ্যাঁ, বাংলা লেখাগুলো লেখা আছে আমার কাছে, কপি করে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বাংলা লেখা লিখেও নিতে পারেন, অথবা লেখা থাকলে ওইখান থেকে ইয়েও দিতে পারেন। তারপর যেমন মনে করেন খেলা দিলাম, বেশি দিব না, আমরা কয়েকটা দিই। খেলা, বাস এই করাই থাক। হ্যাঁ, আর দরকার নেই, আরো দিলে দিতে পারেন, এই করাই থাক। তো এই যে পেজগুলো বানাইলাম, এই পেজগুলো আমি কোথায় অ্যাড করবো? এই মেনুতে, তাই না? যে মেনুটা বানাইলাম সেই মেনুটা অ্যাড করবো। এখন যাব মেনুতে, মেনু, এই যে এখন এই পেজগুলো আসলো, এই পেজগুলো এখন আমি মেনুতে অ্যাড করব। এই স্যাম্পল পেজ দরকার নেই, এইটা এখানে আসবে। এই আসছে, আসার পরে এইটা এখন সেভ দিব। সেভ দিলে এখানে এখন রিফ্রেশ দিলে এই পেজ মেনুগুলো এখানে শো করবে। এই যে, কিন্তু এখানে বাই ডিফল্ট ভাবে আরো দুইটা শো করছে, তাই না? এই দুটো আমরা ফেলে দেবো। এই দুটা কই থেকে আসলো দেখেন। ও, এই দুটো আমরা এইগুলো আমরা সেট করছি, কিন্তু আমরা যে মেনুটা বানাইছিলাম এই যে মেনু নাম দিয়ে, এইটা আসলে আমি সেট করে নিই। দেখি, হ্যাঁ, এখান থেকে আমার এই যে মেনু, এটা আমার সেট করে দিতে হবে। প্রাইমারি মেনু, ফুটার মেনু হিসেবেও সেট করতে পারি। আচ্ছা, ফুটার মেনু হিসেবেও সেট করি, দুইটাই সেট করি পরে। হ্যাঁ, দেখবেন পত্রিকাতে দুইটা মেনু থাকে অনেক সময়, উপরেও মেনু থাকে আবার নিচেও থাকে। এখন কিন্তু নাই ওগুলা, না, তাই না? এখন এই প্রচ্ছদটা আসবে সবার প্রথমে, একদম ফার্স্টে আনবো। তার জন্য আমি কি করব, এখানে যায় টান দিয়ে বসায় দিলেই হবে। এই যে এটাকে দিব ফার্স্টে দিয়ে একদম, এই যে এখানে সেভ। এখন এই যে হয়ে গেল প্রচ্ছদ। আর প্রচ্ছদে ক্লিক করলে প্রচ্ছদ মানে কি, মানে হোম পেজ যেটা প্রথম। আর খেলাতে ক্লিক করলে শুধু খেলার নিউজ, এই পেজে শুধু খেলার নিউজ। অর্থনীতি ক্লিক করলে শুধু অর্থনীতি নিউজ, আন্তর্জাতিকে শুধু আন্তর্জাতিক, আর বাংলাদেশে শুধু বাংলাদেশ। আর প্রচ্ছদে ক্লিক করলে কি হবে, প্রচ্ছদে আবার বিভিন্ন ডিজাইন থাকবে। একটা মনে করেন গ্যালারি থাকলো, একটার পর একটা ছবি আইতে থাকলো, মেইন যে নিউজগুলো, হট নিউজগুলো। তারপরে টপ লিস্ট থাকলো, কোন নিউজগুলো সবচেয়ে বেশি পড়া হয়েছে তার একটা লিস্ট থাকলো, কোনগুলো সবচেয়ে জনপ্রিয় তার টাইটেল থাকলো, কিছু ছবি থাকলো, কিছুই থাকলো। এইরকম করে একটা হোম পেজে অনেক কিছু থাকে। একটা নিউজ পেপার হোম পেজে কি থাকে, অনেক কিছু থাকে। ওইভাবে আমরা ডিজাইন করে ওইভাবে আমরা সেট করবো। আর এই সিঙ্গেল পেজগুলোতে কি করবো, এগুলোতে শুধু যেই রিলেটেড নিউজ ওই ডিজাইন আমি ইচ্ছা মতো করতে পারি। ও, আবার আরেকটা থাকে ওই প্রচ্ছদে আবার আরেকটা জিনিস থাকে, সবার উপরে যা থাকে কি, একটা স্ক্রলিং এর মতো থাকে, যে হট যে নিউজ, মানে লেটেস্ট যে নিউজগুলো, ওইটা উপরে স্ক্রলিং এর মতো একটা যাইতে থাকবে। তো এগুলো আর কি করা যায়, যা ইচ্ছে তাই করতে পারবে না, মোট কথা। তো কিভাবে করা যায় আমরা দেখি। তো আমরা এই যে নিউজ পেপারের আমরা মেনু যে তৈরি করলাম, আর নিউজ পেপার তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ক্যাটাগরি। মেনুর চাইতেও যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, ক্যাটাগরি। কারণ ক্যাটাগরি কি, ক্যাটাগরি মানে কি, হ্যাঁ, এই যে আমি যে পেজ তৈরি করলাম, এটা হলো পেজ খেলা, অর্থনীতি, আন্তর্জাতিক, বাংলাদেশ। কিন্তু নিউজ যখন নাকি মানে সাংবাদিক রিপোর্টাররা যখন পোস্ট করে, তখন ওরা তো আর কোন পেজে কোনটা শো হবে, কোথায় কোনটা যাবে, এত কিছু বুঝে না। ওরা বুঝে একটা নিউজ পাইছে, নিউজ এটা কোন রিলেটেড নিউজ, সেই ক্যাটাগরিতে খালি পোস্ট করে দেয়। তারপরে এখন আপনার সেটিং, এই ওয়েবসাইটে যেভাবে সেটিং করা আছে ওইভাবে এটা হয়ে যাবে। তো এই কারণে আমাদের নিউজ পেপার সাইটে, অন্যান্য সাইটের চাইতে নিউজ পেপার সাইটে ক্যাটাগরিটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো ক্যাটাগরিটার কাজ কি হবে এখন এটা আমরা দেখি। আমরা তো ক্যাটাগরি শুধু হোম পেজ না, ক্যাটাগরি পুরো নিউজ পেপার সাইটটাই ক্যাটাগরিটাই মেইন। কেন ক্যাটাগরিটা মেইন? কারণ আপনি যখন একটা নিউজ দিবেন, নিউজ আপনি যখন একটা পাবলিশ করবেন, ফার্স্ট আপনাকে মাইন্ডে রাখতে হবে এটা কোন ক্যাটাগরির নিউজ। এটা কি অর্থনীতির নিউজ, না আন্তর্জাতিক নিউজ, না খেলার নিউজ, না বাংলা, না। এখন দেখা গেল খেলাধুলার খেলার নিউজ আপনার দেখা গেল আন্তর্জাতিকে দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু ওইভাবে আর কি, মানে আপনার রিলেটেড থাকতে হবে একটা জিনিস। কিন্তু আবার কিছু নিউজ আছে মানে আপনার সব ক্যাটাগরিতেই দেওয়া যায়,
কমন কিছু নিউজ আছে, যে এটা আপনি খেলাতেও দিতে পারেন, আন্তর্জাতিকেও দিতে পারেন। কেন? কারণ আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতিপ্রাপ্ত একটা জিনিস হয়েছে, তাহলে আন্তর্জাতিকে দিয়ে দেন। আবার খেলাতে দিবেন কেন? কারণ এটা খেলার জন্য একটা কিছু হয়েছে। আবার বাংলাদেশে দিবেন কেন? কারণ এটা বাংলাদেশে হয়েছে, এরকম আর কি কিছু নিউজ আছে। 3-4টা ক্যাটাগরি সিলেক্ট করা যায়। তো এখন আমরা প্রথমে এটার পরে আমরা যে কাজটা করব, ক্যাটাগরি তৈরি করব। ক্যাটাগরি আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ক্যাটাগরি কিভাবে তৈরি করব? এই পোস্টের এই সাইডে দেখেন ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরি এখানে তৈরি করতে হবে। তো ক্যাটাগরিটা মনে রাখবেন, যে কয়টা আপনি পেজ তৈরি করবেন ঠিক সেই কয়টাই ক্যাটাগরি তৈরি করবেন। কেন তৈরি করবেন ক্যাটাগরি? কারণ এই ক্যাটাগরি ধরে ধরে আমরা প্রচ্ছদ তো কোনো ক্যাটাগরি না, প্রচ্ছদ মানে হোম পেজ। তো এইখানে এগুলো কিন্তু পেজ, এগুলো কিন্তু কোনো ক্যাটাগরি না। ক্যাটাগরি আবার পেজের মধ্যে মিলাই ফেলেন না, কিন্তু এগুলো একটা পেজ। আর এটি এখন আবার এইগুলোর ক্যাটাগরি তৈরি করব। তাহলে 1, 2, 3, 4টা, এই 4টা ক্যাটাগরি তৈরি করব। এই 4টা কপি করেন। আচ্ছা, একটা কপি করেন। কপি তো নাই, কপি করি। আচ্ছা, সবগুলো কপি করি আমি। কোনগুলা? না, আমরা তো আগে বেসিক একটা করাইতেছি, তারপর আস্তে আস্তে অ্যাড করবো এটার ভিতরে। আমরা সবই অ্যাড করতে পারবো, কিন্তু আগে মেইন যে কমন যে জিনিসগুলো থাকে, হ্যাঁ, স্ট্রাকচার, ওইটা আমরা আপনি এটার ভিতরে সব করতে পারবেন মোট কথা। কিন্তু সব দিতে পারবেন, সব আপনার যা যা লাগে, এমন কোনো কিছু নাই না দিতে পারবেন। ঠিক আছে? তো আমরা তাহলে সেটা বন্ধ করে দিতে বলবো। ক্যাটাগরি তৈরি করবো, এটা কপি করলাম। কপি করে এখান থেকে ক্যাটাগরি কিভাবে তৈরি করে আমরা তো জানি। ফার্স্টে দিলাম খেলা। কি লো ভাই, খেলা একটা ক্যাটাগরি তৈরি করবো। তাহলে এখানে অ্যাড দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে দেওয়ার পরে কি করব, নিচে অ্যাড নিউ ক্যাটাগরি। এই একটা খেলা একটা ক্যাটাগরি তৈরি হলো। তারপরে আরেকটা ক্যাটাগরি তৈরি করি, অর্থনীতি। একটা ক্যাটাগরি তৈরি করলাম, অর্থনীতি ক্যাটাগরি তৈরি হলো। তারপর আরেকটা ক্যাটাগরি তৈরি করি। ওহো, এগুলো স্ল্যাগও দিতে হয় এগুলা। আচ্ছা, স্ল্যাগটা আমি দিয়ে দিতেছি, পরে দিতেছি। স্ল্যাগ না দিলেও আচ্ছা, সমস্যা, ক্যাটাগরি দিলাম। স্ল্যাগ অটো নিয়ে নেবে। তারপরে কি কয়টা তৈরি হয়েছে এখন? বাংলাদেশ না, 3টা হয়েছে না? বাংলাদেশ। এই যে ক্যাটাগরি তৈরি করলাম, বাংলাদেশ, আন্তর্জাতিক, অর্থনীতি, খেলা, এইটা আমাদের দরকার না। আনক্যাটাগরাইজ থাকে ডিফল্ট ভাবে। এটা কেন থাকে? আপনি কোনো নিউজ যখন পোস্ট করবেন, আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে ভুলে গেলেন, সিলেক্ট করলেন, সে অটো আনক্যাটাগরাইজ হয়ে থাকে। কারণ কোনো একটা ক্যাটাগরিতে তো যাইতে হবে, ক্যাটাগরি ছাড়া তো পোস্ট হবে না। তো ক্যাটাগরি না দিলে কোন ক্যাটাগরি, এটা তো দিলেন না, তাহলে সে কোনটা নেবে আন্দাজে? বাংলাদেশ, তখন সে কোনোটা না আনক্যাটাগরাইজ হবে। তো এটাকে আমি সেভ দিলাম, দেওয়ার পরে এটা এখন ক্যাটাগরি তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে ক্যাটাগরি তৈরি করার পরে এখন পোস্টে যাব, অ্যাড নিউ পোস্টে যাওয়ার পরে এখানে নিউজ পোস্ট করব। এই দেখেন রিপোর্টাররা কি করে, বা আপনার সম্পাদক যারা থাকে বা থাকে, যারা নিউজ যারা পোস্ট করে, যাদের দায়িত্ব, তারা কি করে? তারা মনে করেন এখানে একটা পেপার ইউজ করেন, মনে করেন প্রথম আলো। একটা সাইট আমি ওপেন করি। আমার মনে করেন বাংলাদেশে গেলাম, এটা আসুক পুরোটা। হ্যাং হয়ে গেল। ছবি সহ নিউজ নেই, একটা ছবি দিয়ে দেবো, যেটা ওপেন করে কি অবস্থা। আন্তর্জাতিক যায় দেখি কি অবস্থা। এই নিউজটা আমরা পোস্ট করবো, এই নিউজটা আমাদের দিতে হবে। তাহলে পোস্ট যাব, এখানে হয়ে গেল, এইখানে আসবো, এই পোস্টের এখানে পোস্ট, ঠিক আছে। টাইটেল, এখানে টাইটেল, তারপরে ধরুন
এখানে এখানে এটা দিয়ে এটা বিস্তারিত দেন, বিস্তারিত এখানে এই নিউজগুলো কপি করেন। এই বন্ধ করলাম, এই বন্ধ করলাম, আরও আছে না নিচে অনেক বড়। কপি করলাম, কপি করে এখানে এটা দিলাম। আর ইমেজটা দিতে হবে, তাই না? ইমেজটা দিবে করবে, এই ইমেজটা সেভ করা, সেভ ইমেজ এস। হ্যাঁ হ্যাঁ, কপি করে আমি আপ করে দিব। ডেস্কটপে দিলাম হিলারি, কি নাম? হিলারি। দিয়ে সেভ দিলাম। এখন এটাকে আমি এখানে ইমেজটাকে কীভাবে দেয়, ইমেজটা দেওয়া হলো ফিচার ইমেজ, এই যে সেভ ফিচার ইমেজ। এইখান থেকে ডেস্কটপে রাখছি হিলারি, এই যে দেওয়ার পরে সেভ করলো, তারপরে এখন পাবলিশ। এই যে আমি এখন যে পাবলিশ করলাম, পাবলিশ করাটা ঠিক হয় নাই, আচ্ছা করছি, অসুবিধা নেই, আমি আপডেট করতে পারবো। এখন পাবলিশ করার সময় এই যে এখানে ক্যাটাগরি, আমি কোনো ক্যাটাগরি সিলেক্ট করি নাই, এই কারণে এখানে আনক্যাটাগরাইজ। কিন্তু এটা কোন ক্যাটাগরির? আন্তর্জাতিক, তাই না? এর জন্য আমার এখানে সিলেক্ট করতে হবে আন্তর্জাতিক। তার মানে কি, এটা শুধুমাত্র আন্তর্জাতিক পেজেই আসবে। আন্তর্জাতিক ক্লিক করে এখানে আপডেট আসবে। এরকম এখন আমার কিছু নিউজ পোস্ট করতে হবে, কয়েকটা নিউজ, 5-7টা নিউজ পোস্ট করতে হবে। কারণ নিউজ পোস্ট না করলে আমি তো এখানে বুঝতে পারবো না যে কোনটা কি আসছে। কারণ কয়েকটা নিউজ আগে পোস্ট করে নিই। আন্তর্জাতিক আরেকটা নিউজ পোস্ট করি, আন্তর্জাতিকে যাই, এইটা দেন, স্লো নাকি? আচ্ছা এটা দিই, এই নিউজগুলো আর কি আমাদের তৈরিকৃত, এই নিউজগুলো আমরা ই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিউজগুলো পোস্ট করে আপ করে, এতে সব কিছু তৈরি করা আছে, খালি নিউজ পাই আর আপ করে। অনেক সময় রিপোর্টারেই, হ্যাঁ নিউজ রিপোর্টারেই আপনার দিয়ে দিছে, লগ ইন এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, তারা আপ করে দেয়, যেখানেই থাকুক, বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক, আপ করে দিলে ওটা আপে হয়ে গেল। ছবিটা নেব, তো অনেকে এখন আবার এইভাবে বিজনেস করতেছে যে একটা নিউজ পেপার সাইট বানিয়ে বিভিন্ন পত্রিকায় থেকে নিউজ নিয়ে নিয়ে সকালবেলা এসে 1 ঘন্টা খালি নিউজ আপ করে, আপ করে আপনার হয়ে গেল, মানে সবাই দেখতেছেন না, প্রতিদিনের নিউজ প্রতিদিন পাইতেছি, তাহলে কিছু ভিজিটর টিজিটর বাড়লো, বাইরে গেলে কি করতেছে, তারপরে তারা অ্যাড কালেকশন শুরু করছে, ঠিক আছে? হ্যাঁ, কিছু অ্যাড নিতেছে বিভিন্ন কোম্পানির কাছ থেকে, এইভাবে বিজনেস বাস ই করতেছে। তো যে কোনো বিজনেসই কঠিনও আছে সহজও আছে, এটা আসলে ডিপেন্ড করে যে বিজনেস করবে তার উপর ডিপেন্ড করে। যে এতটা সহজ আমরা মনে করি, এতটা সহজ না কিন্তু। এগুলো বিভিন্ন ব্যাপার আছে, বলা যায় যে এটা বিজনেস করা যায়, কিন্তু আসলে করা যায়, এটা বিজনেস যে করবে তার উপর ডিপেন্ড, সে কতটুকু দক্ষ। এখন করতেছে, আমাদেরও একটা এরকম চিন্তা ভাবনা আছে এরকম করার। তো এটা, হ্যাঁ না না আইটি বাংলা না, আমাদের অন্য জায়গায় একটা গ্রুপ আছে ওইখানে, মানে একটা নিউজ পেপার তৈরি হয়ে গেছে, ওটা মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন খালি মানে কিছু কি বলে স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক, তাই না? ফিচার ইমেজ দিয়ে দিব, পিকচারটা দিয়ে দেওয়ার জন্য এখানে আসলাম। হিলারি না, এটা হলো ব্রিটিশ, এই যেটা
এই ইমেজ দেওয়ার সময় অবশ্যই ইমেজের নাম, তারপরে যে এলটি টেক্সট এগুলো অবশ্যই দিতে হবে, এই ডেসক্রিপশন এগুলো দিতে হবে। কেন দিতে হবে বলেন তো? কারণ এইগুলো না দিলে আপনার ওয়েবসাইটটা জনপ্রিয়তা বাড়বে না। এই যে আপনি আপনার নিউজ পেপার সাইটে আপনি ইমেজ দিবেন, এই ইমেজটা দেখবেন গুগলে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায়। গুগল ব্রডে এটা নিয়ে নেয় গুগলে, তো এটা নেয় কীভাবে? তো আপনি যদি এই যে এখানে এলটি টেক্সট না দেন তাহলে তো এটা সার্চ ইঞ্জিনে পাবে না। তো এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে, এইসব পুরনো এগুলো খুব ইম্পর্টেন্ট। ক্যাপশন বলেন, এএলটিটা বেশি ইম্পর্টেন্ট, এএলটিটা হলো সার্চ ইঞ্জিনের জন্য। এগুলো দিতে তো এখন আমরা দিতেছি না, দাদা দিয়ে দিবেন আর কি। মানে ওরা ইমেজ দেখে চিনে না, ওই এএলটির যে টেক্সটটা ওইটাই দেখে খুঁজে দেওয়ার পরে এটা কোন ক্যাটাগরি? আন্তর্জাতিক পাবলিশ। এখন আন্তর্জাতিকে 2টা দিলাম, হয়েছে। এখন এই আন্তর্জাতিকে যে 2টা নিউজ দিলাম, এই নিউজটা আমরা চাচ্ছি এই আন্তর্জাতিক পেজে ক্লিক করলে এইখানে শো হবে। তো এই পেজে আমরা যদি চাই যে আমরা এই যে কমেন্টস রাখবো না, আপাতত কমেন্টসের এই যে এগুলো আসছে এগুলো আমরা রাখবো না, তখন এইগুলো আমরা উঠাই দিতে পারি। তো এগুলো উঠানোর জন্য আমরা কি করতে পারি? কমেন্টস উঠানোর জন্য কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো আপনি এখানে যদি এডিট পেজে যান, এই যে এখানে যান, এখানে নিচে দেখুন কমেন্টস থাকবে, এর না থাকলে স্ক্রিন এখানে যাবেন, এই যে স্ক্রিন অপশন এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন কমেন্টস আছে, এই যে কমেন্টস ডিসকাশন এগুলো আছে, এগুলোতে টিক দিয়ে দেবেন। টিক দিলে এখন নিচে দেখবেন আছে, এই যে এগুলো উঠাই দিবেন। উঠাই দিলেই সেভ আপডেট দিবেন। এখন এই যে এখানে যাবেন, এই যে কমেন্ট বক্স টক্স কিছুই পাবেন না, এখানে এগুলো আসার কথা না। দেখি তারপরে তো আসছে না, কি হইল? সেভ হয় না নাকি? আপডেট দিছি না? ও এটা উঠাই দিছি তো, ঠিকই তো বুঝছে নাকি? হ্যাঁ, যায় না কেন? এটা কোন পেজ? ও এটা তো আমরা কোথায় ই করলাম বলেন তো? কমেন্টসটা উঠাইছি কোথায়? এই নিউজে কমেন্টস উঠাই, পোস্টে। এটা তো পোস্ট, ভুল করছি। কিন্তু আমাদের কমেন্টস উঠাইতে হবে কোথায়? এটা এইভাবে থাকবে, যেভাবে আসে থাকবে। আমাদের কমেন্টস উঠাইতে হবে কোথায়? এই যে পেজের ভিতরে আমি কমেন্টস চাচ্ছি না, তাহলে আমার যাইতে হবে পেজে। বুঝছেন ভুলটা কোথায় হয়েছে? এগুলা মানে ধরতে পারলেই আপনি আস্তে আস্তে মানে ই করতে পারবেন। এখন আন্তর্জাতিকে যাবেন, যদি কুইক এডিটে যান তাহলে আর এই যে আপনার ওইগুলো লাগবে না। ওই যে কুইক এডিটে সরাসরি দেওয়া থাকে, এই যে এখানে এই যে কমেন্টস এটা উঠাই দেবেন, এটা দেওয়া সরাসরি দেওয়া থাকে। কিন্তু এই জিনিসটা যদি আপনি এডিটে যাইতেন, আমি দেখাই দিই আপনাদের। কোথায় যাব আমি এখন? বলে যান, মনে করেন আন্তর্জাতিক, ঠিক আছে? এডিটে যান, এডিটে যায় দেখলে এরকম অপশন পাবেন না, এই যে এরকম পাবেন না। তখন নিচে যায় দেখবেন এগুলো নাই, তখন আপনাকে এই যে এইখান থেকে স্ক্রিন অপশনে যায়, এইখানে আপনার এগুলো দিয়ে দিতে হবে। এগুলা দিলে এই যে এখানে আসবে, এই উঠাই দিলেন। এখন আপডেট দিলেন, এখন এখানে রিফ্রেশ দেন। এখন আর এই কমেন্ট বক্স থাকার কথা না, দেখি কি হয়। হ্যাঁ, চলে গেছে। এখন এইখানে আমি কি চাচ্ছি? এই যে আন্তর্জাতিকের যে দুই ক্যাটাগরিতে যে 2টা নিউজ পোস্ট হয়েছে, সেই নিউজ দুটো এইখানে চলে আসবে। তো এখানে চলে আনার জন্য এখন কি করতে হবে বলেন তো? পোস্ট কুইরি করতে হবে। কি করতে হবে? কুইরি করতে হবে। তো পোস্ট কুইরির জন্য কোড আছে, আবার বিভিন্নভাবে এখানে কিভাবে শো করবেন ওইটা আপনার HTML CSS দিয়ে সাজায়, একটা যে অনেক ঝামেলা, অনেক কিছু করতে হয় আর কি। তো আপনার কিভাবে করবেন? এই যে গুগলে যা লিখবেন হাউ টু কুইরি পোস্ট, এইভাবে, তাহলে ওটা কোড চলে আসবে। ওটা আমরা করতে পারবো। আর আমরা এখন যেটা করব, একটা প্লাগইন ইউজ করব। প্লাগইন ইউজ করে মানে সহজে একদম নর্মালি আমরা এটা ইউজ করব। তো প্লাগইন একটা ইউজ করব। প্লাগইনের নামটা হলো সাইট ক্রিয়েটর আলটিমেট। কি নাম? আলটিমেট। এটা হলো প্লাগইন একটা। আর আপনি ইচ্ছা করলে ডিজেবল কমেন্টস একটা প্লাগইন আছে। এই যে আমরা যে এই যে ইটা করলাম, এই কি করলাম এখানে, এই যে কমেন্টসটা উঠাই দিলাম, তাই না? এই কমেন্টসটা আপনি কমেন্টসটা উঠানোর জন্য একটা প্লাগইন আছে, নাম কি? ডিজেবল কমেন্টস। এই দেখেন, আপনি যদি প্লাগইনে যান তাহলে দেখতে পারবেন। এই দেখেন, এই যে এখানে প্লাগইনে যায় অ্যাড নিউ, এখানে যাবেন। এগুলো আপনাদের দেখাইতেছি কারণ পরবর্তীতে এগুলো কাজে লাগতে পারে। আমরা আজকে প্লাগইনের কিছু ইউজ দেখব।
প্লাগইন ইউজ করে কিভাবে একটা সাইট করা যায়। কোডিং আমরা আজকে বেশি ইউজ করবো না, কোডিং তো আমরা করছি, বুঝি তাই না। আজকে আমরা দেখবো কিছু প্লাগইনের কিছু ব্যবহার দেখবো। এখানে লিখবো ডিজেবল কমেন্টস, এই তো দেখে এন্টার দেবো। এই নামে যদি আমাদের কোনো প্লাগইন থেকে থাকে তাহলে এখানে চলে আসবে। তবে এখানে একটা জিনিস সতর্কতা, সেটা হলো আপনার স্পেলিং ভুল করা যাবে না। কিন্তু আপনি যদি এখানে যায় লেখেন, গুগলে যায় লেখেন, বা wordpress.org যে প্লাগইন যে সাইট ওইখানে যায় লেখেন, ওইখানে আপনি ভুল লিখলেও সঠিকটা সে নিয়ে আসবে, কিন্তু এইখানে ভুল লিখলে সে সঠিকটা আনতে পারবে না। তো এই যে ডিজেবল কমেন্টস আছে, এখন এইখানে ডিজেবল কমেন্টস অনেক প্লাগইন আছে দেখছেন। যে কোনো একটা প্লাগইন ইনস্টল করে ওইখান থেকে আপনি প্লাগইন মানে কমেন্টস অ্যালাউ ডিসঅ্যালাউ এরকম করে দিতে পারেন। অ্যালাউতে ক্লিক করলে অ্যালাউ হবে, ডিসঅ্যালাউ তো করতে পারেন। তো যেই সব কাজ নাকি আপনি প্লাগইন ছাড়াই সম্ভব, নর্মালি করা যায়, তো সেটা আমি শুধু কেন প্লাগইন ইউজ করব, বুঝতে পারছেন না? তো এই জন্য আমি এটা ইউজ করবো না, কারণ প্লাগইন আপনি যত ইউজ করবেন তত আপনার সাইটটা ভারী হচ্ছে না। প্লাগইন যদিও অল্প জায়গা নেয়, তো প্লাগইনের উপর ডিপেন্ড করে। কিছু প্লাগইন আছে একটা থিমের চেয়ে বেশি জায়গা খায়, যেমন ও কমার্সের প্লাগইন, এগুলোতে একটু বড় প্লাগইন। আচ্ছা, তাহলে এটা আমরা ইউজ করবো না। তো আমরা যেটা ইউজ করবো এখন সেটা হলো সাইট ক্রিয়েটর আলটিমেট। আমরা এটা নিয়ে আসি। এটা কেন ইউজ করতেছি? এই প্লাগইনের কাজটা কি? এই প্লাগইনটা কি করব? পোস্ট তৈরি করব। কি করব? পোস্ট তৈরি করব। অর্থাৎ এই যে এখানে আমাদের বুঝাবো, এই যে এখানে আন্তর্জাতিক ক্লিক করলে আন্তর্জাতিকের নিউজ আসবে, অর্থনীতি ক্লিক করলে অর্থনীতির নিউজ আসবে, এবং অর্থনীতির নিউজটা কিভাবে শো করবে, কোন ডিজাইনে শো করবে, সেই ডিজাইনটাও আমি ওই প্লাগইন থেকে সেট করে দিতে পারি। তাহলে আমার কি ডিজাইনও বেঁচে গেল। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো এই প্লাগইনটাকে ইনস্টল করব, এই সাইট ক্রিয়েটর আলটিমেট, এটাকে ইনস্টল করব। আমরা প্লাগইন, এই কাজটা কিন্তু প্লাগইন ইউজ না করেও করা যেত, কি বুঝতে পারছেন, কোডিং করে। কিন্তু আমরা এনে কোডিং করা আছে, আমরা আর জাস্ট একটা এনে শর্টকাট পাবো বা কোনো একটা কোড পাবো, ওইটা নিয়ে বসাই দেবো, হয়ে যাবে। তারপরে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গেল। এখন অ্যাক্টিভ হয়ে গেলে এই নিচে দেখেন একটা মেনু তৈরি হচ্ছে, সাইট ক্রিয়েটর আলটিমেট। তো এখানে ক্লিক করব। এই যে এইখানে দেখছেন আমরা দুইটা নিউজ পোস্ট করছি না, এই দুইটা নিউজ আসছে। এখন এই দুইটা নিউজের শর্টকাট আসছে, এই যে দেখেন শর্টকাট। এখন এই শর্টকাটটা আপনি যেখানে, শর্টকাট মানে তো আমরা বুঝি, হ্যাঁ, এই শর্টকাটটা আমরা এখন যেখানে বসাবো, আমি এখন সাপোজ বসাই এই শর্টকাটটা আমার আন্তর্জাতিক পেজ। কোথায় বসাবো? এটা তো আন্তর্জাতিকের জন্য নিছি না, আমি অল পেজে যাই, এটা পাশে, এটা থাক, আমি পাশে একটা ওপেন করলাম, ঠিক আছে। আন্তর্জাতিক, এটা কি পোস্ট ওপেন করছি? পোস্ট না, আমি যাবো পেজে, অল পেজে, পেজে যা গেলাম, পেজে যাই আমি আন্তর্জাতিক কই, এটা এডিটে যাব, এডিটে যাই আমি এইখানে কোড শর্টকাটটা বসাবো, এইখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, যে হ্যাঁ, টেক্সট মোডে এক মোডে বসালেই হয়, সমস্যা নাই। দিয়ে সেভ দিলাম। এই শর্টকাটটা কাজ করবে। এখন আপনি আন্তর্জাতিকে ক্লিক করেন, দেখেন আন্তর্জাতিকে এই যে দুইটা নিউজ চলে আসছে। এখন এটা ডিজাইনও করতে পারেন আপনি চাচ্ছেন এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা সবার উপরে থাকবে, তারপরে ছবিটা থাকবে, তারপরে এই লেখাটা থাকবে, তারপর রিড মোড থাকবে এবং এই লেখাটা আরো বেশি থাকবে, মনে করেন আরো অনেক লেখা থাকবে, মানে এক্সাপটা আরো বেশি হবে, ওয়ার্ড কাউন্ট করে কয়টা শো করছে, তাই না, আরো বেশি থাকবে। এগুলো আপনি ডিজাইন করতে পারেন। কোথায় থেকে করবেন? এই যে এইখানে, এইখানে যেখান থেকে আপনি শর্টকাটটা পাইলেন, এটার থেকে কিভাবে করবেন দেখেন। কারণ আপনি ইমেজটা চাচ্ছেন লেফটে বা রাইটে, আচ্ছা লেফটে থাক। তো টাইটেলটা চাচ্ছেন টপে, মনে করেন এই যে টপ। এখন এই টাইটেলটা থাকবে কোথায়? টপে। তারপর এক্সাপ্ট মানে কি? রিড মোডের যে লেখাটা ভিতরে, এটাকে আপনি কোথায় বসাবেন? এটা রাইটে আছে, রাইটেই থাক, ইমেজ পাশে থাক, আর এটা থাক। আচ্ছা, তারপরে আপনি আসেন ক্যাটাগরি। এটা কোন ক্যাটাগরি থেকে নিউজটা হয়েছে, এটা কি দেখাবে, শো করবে না দেখাবে না, আপনি এটা আপনি দিতে পারেন এখানে। আচ্ছা, এটা হাইট দিতে পারেন, আপাতত হাইট দিয়ে, পরে আমরা দেখি কি আছে, দেখি আরো কি আছে।
তো এইগুলো দিতে পারেন। আরও নিচে আসেন, কি আছে দেখেন, ইমেজ উইথ অ্যান্ড হাইট, অর্থাৎ এই যে এখানে যে ইমেজটা শো করলো এটা কতটুকু সাইজে শো করবে, বুঝতে পারছেন না? আমি যদি এখানে বাড়াই দিই, মনে করেন কোথায়, এখানে এখানে কত আছে ইমেজের, কই গেল, এটা না, এখানে এটা না, এটা ইমেজ উইথ অ্যান্ড হাইট, এখানে আমাকে দিয়ে দেন, আমি দিলাম মনে করেন 200 পিক্সেল উইথ থাকবে, আর হাইট থাকবে, হাইট দিলাম না, হাইট অটো মানে 200 উইথ থাকলে হাইট তার অনুযায়ী নিয়ে নিবে। ইমেজটা থাম্বনেইল আকার মিডিয়াম না লার্জ, এটা এরকম থাম্বনেইলই থাকবে। তারপরে ইমবেড ইমেজ, এটা অন আছে অফ আছে, এটা কেন ইউজ করবো নিচে লেখা আছে, অ্যালাউ ইমেজ টু বি এমবেডেড ইন টেক্সট, ঠিক আছে? তো এইগুলো ইউজ ইমবেড ইমবেড করি না, মানে ওই যে আপনার একটা, হ্যাঁ একটা জায়গায় একটা যুক্ত করা, এটাই আর কি। আচ্ছা আমি বলি, তারপরে যেটা আমাদের দরকার, যে এইটা সবচেয়ে বেশি দরকার, এক্সাপ্ট লেন্থ। এক্সাপ্ট লেন্থ মানে কি, এই যে এখানে কয়টা ওয়ার্ড শো করবে, এখানে বিস্তারিত, এনে ক্লিক করে তো পরে ক্লিক করবো, এই যে এখানে রিড মোড আছে, এখানে লিখবো কি আমরা বিস্তারিত, বাংলা করতেছি তো বিস্তারিত লিখবো। আর এখানে আমি এক্সাপ্ট আরো বাড়াই দিই, 200 আছে না, দেন আরো বাড়াই, এমন করে 700 দেন, ঠিক আছে? মানে একটু বেশি লেখা দিলাম। এগুলো সব কিছু দেওয়ার পরে আপনি আরো এগুলো সব সেট করতে পারেন, বুঝছেন? তো এত কিছু আমি করলাম না, আমি আগে সেভ দিয়ে দেখি কাজ হইলো কতটুকু। সেভ দিলাম, সেভ দিয়া এখন এখানে রিফ্রেশ দেন, দেখি কি হইলো আগে দেখেন, এই দেখছেন, বুঝতে পারছেন? এই যে এটা কি উপরে আসছে, তারপরে সাইডে এটা বড় হয়েছে, এটা আপনি চলে আরো ছোট যদি করতে চান আরো ছোটও করতে পারেন। রিড মোড তো আমরা করিনি, রিড মোড তো বাংলা করিনি, এর জন্য ইংলিশে আছে। এটা হলো অ্যাকসেপ্ট থাক, আমি একটু ইমেজের সাইজটা ছোট করবো, এটা 150 দিই, ঠিক আছে? দেওয়ার পরে সেভ দিলাম। এটা হলো কিসের কাজ, প্লাগ ইনের। এটা কিন্তু আমি কিছু করিনি, এটা প্লাগ ইন ইনস্টল করছে, প্লাগ ইনে সব কিছু করে দিছে, আমি খালি জাস্ট ওটা বসাই দিছি। আর আমি ইচ্ছা করলে এই কাজটাই কোডিং করে করতে পারতাম, ঝামেলা বলেন আর বলেন, সহজ বলেন, ওটা যার যার ব্যাপার। এখন এইভাবে করা যায় আর কি। এখন 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 এখানে আসছে না এই নিউজটা, এখন এইটা তো আন্তর্জাতিক নিউজ আসছে, এখানে আবার আছে, কাহিনী আছে। এই দেখেন রিসেন্ট পোস্ট, এই দুইটা নিউজ এখানে আসছে বলছে। আচ্ছা এগুলো তো অটো আসছে, এগুলো আমরা কিন্তু করি নেই কিছু, এগুলো আমরা করব আস্তে আস্তে, এগুলো সব আমরা সেট করব। এখন যে কাজটা করতে হবে সেটা হইলো আরো কিছু নিউজ তো আগে পোস্ট করে নেই, তাছাড়া আমরা কাজ করে মজা পাবো। কিছু নিউজ পোস্ট করে, কিছু নিউজ পোস্ট করার জন্য এখন আন্তর্জাতিক ক্যাটাগরিতে তো কিছু করছি, এখন অন্য আরেকটা ক্যাটাগরিতে কিছু করবো, খেলাতে কিছু করছি, খেলা আছে নাকি, শহীদের আফসোস নোবেল। আমাদের আচ্ছা চাটা তো দিল না, আছে তো দেখতে হবে যে আছে কিনা, তো বলবে। আচ্ছা আমরা কয়েকটা নিউজ পোস্ট করে একবারেই যাই, একটা এই নিউজগুলো আমি পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমার এখানে আসতে হবে, এই যে এখানে অ্যাড নিউ, এই তারপর আসেন এটা বিস্তারিত যান, এই যে লেখা কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন, ওই এখানে, তারপরে ছবিটা নিয়ে আসেন, এইটা দেখতে সেভ দেন, শহীদ নোবেল নামে সেভ দিন নাকি, তাই না? এইখানে এসে এই ইমেজটা দিয়ে দেবেন, ইমেজ দিয়ে কোথা দিয়ে ফিচার ইমেজ, এটা আছে ডেস্কটপে নোবেল,
এটা লম্বা ইমেজ তাই না, যাই হোক সেট ফিচার ইমেজ, কারণ ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, সিলেক্ট করতে হবে। অর্থাৎ সামনে কি অবস্থা করলাম, পোস্ট করার পরে পাবলিশ, এবং তার আগে ক্যাটাগরি সিলেক্ট করলাম, পাবলিশ। ক্যাটাগরি কি জিনিস বুঝতে পারছি তো, আর পেজ কি জিনিস। আবার অনেকে কি করে জানেন, মানে কোনো পেজ তৈরি করে না, ডাইরেক্ট ক্যাটাগরি তৈরি করে। এটারও একটা সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধাটা কি, প্রথমে সুবিধাটা বলি। আপনি যদি ক্যাটাগরি তৈরি করতেন তাহলে আপনার পোস্ট তৈরি করতে হবে না, সরাসরি যেই ক্যাটাগরিতে পোস্ট করবেন ওই ক্যাটাগরিতে ওই নিউজ চলে যাবে, খালি আপনি কটা ক্যাটাগরি এখানে অ্যাড করবেন, বুঝতে পারছেন। আর অসুবিধাটা কি, অসুবিধা হলো এটা তো কোনো পেজ না, এটা তো ক্যাটাগরি। তো পেজ না হলে এটাকে তো আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারতেছেন না, আপনার মতো একই পেজে 3টার ক্যাটাগরির নিউজ শো করবে, ডাইন পাশে বাংলাদেশ, বাম পাশে ইন্টারন্যাশনাল। হ্যাঁ আছে তো, এক পেজেই অনেক নিউজ আছে না, যেমন দেখেন এখানে, অন্যান্য সাইটগুলোতে গেলে দেখতে পারবেন। যাই হোক ওটা আমরা পরে বুঝবো, দেখুন মানে একটা কিছু পেজ আছে না, মানে এই এটার তো পেজ, হ্যাঁ প্রচ্ছদের পেজে থাকে, এই যে সব থাকে, হ্যাঁ অন্য পেজগুলোতে শুধু সেইটাই রিলেটেড। তো এটা তো কোনো পেজ না, এটা হলো কি একটা ক্যাটাগরি। তো ক্যাটাগরিটাই প্রবলেম থাকে কিছু, যে আপনি তো এটা ক্যাটাগরিতে আপনি পেজ হিসাবে সাজাইতে পারবেন না, এটাই হলো প্রবলেম। আর সুবিধাটা হলো ওই যে ওইটা অটো চলে আসে, এর জন্য আমরা ক্যাটাগরিও তৈরি করলাম আবার পোস্টও তৈরি করলাম। আর ওই কোডটা এখন লাগবে, এটা আমরা না দেখলে আসলে বুঝবো না, আমরা একটু দেখি। তো আমরা এই যে খেলার যে নিউজটা পোস্ট করলাম বুঝছি না, এখন এই খেলার নিউজটা এখন আমি রিফ্রেশ দিই, দেখি কি হয়। এই দেখেন খেলার নিউজ করে আসছে, দেখছেন আন্তর্জাতিকে। তো খেলার নিউজ আন্তর্জাতিকে এলে চলবো, ক্যাটাগরি দিছি তো, হ্যাঁ এই যে এই খেলাই দিছি, কিন্তু এটা আসছে কোথায়, এটা আসছে আন্তর্জাতিকে। তো ক্যাটাগরি নিউজ যদি আন্তর্জাতিকে আসে তাহলে কি মান সম্মান থাকবো? কারণ আসছে এই কারণেই, কারণ আমরা এখানে যে কোডটা দিছি, এই যে এখানে যে কোডটা দিছি, এই যে শর্ট কোডটা ইউজ করছি, এই শর্ট কোডে বলা নাই যে, শুধু এখানে বলা আছে যত পোস্ট হবে সব পোস্ট তুমি এই শর্ট কোডটা যেখানে থাকবে সেইখানে শো করো। সেখানে বলতে হবে যে এই পোস্টটা তুমি শো করো, ঠিক আছে, প্লাস এই ক্যাটাগরির শুধু শুধু খেলা ক্যাটাগরির পোস্ট শো করো, শুধু আন্তর্জাতিক ক্যাটাগরির পোস্ট শো করো, এরকম ক্যাটাগরিটাও বলে দিতে হবে। তো ক্যাটাগরিটা এখানে বলা নাই, তাই না? ক্যাটাগরি বলার জন্য এই শর্টকট আছে, দেখেন এখানে শর্টকটে বলে দেওয়ার সিস্টেম আছে। ওই শর্টকট, এই যে শর্টকট, ক্যাট 5, ক্যাট 1, ক্যাট 3, এটা ক্যাট মানে কি, ক্যাট মানে ক্যাটাগরি। তো এই কোডটুকু পাঠাইতে হবে। এই কোডটুকু কোথায় বসাবো বলেন তো, দেখি পারেন কিনা। পেজে, রাইট রাইট, কোন পেজে? ওই যে যেই আন্তর্জাতিক পেজে বসাইছি না আমি, আন্তর্জাতিক পেজে যাই, এই পেজেই আমি আগে কোন কোডটুকু বসাইছিলাম দেখেন, আগেরটুকু দেই, এটুকু দেই, এই যে আগে বসাইছিলাম এই কোডটুকু, আর এখন এইটার সাথে এটুক তো আছেই, এটুক তো আছেই, সাথে যোগ হয়েছে ক্যাট 1 এই 5। তো এই 5 মানে হলো তার আইডি, কার আইডি? ক্যাটাগরির আইডি। প্রত্যেকটা ক্যাটাগরির একটা আইডি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি কি আছে? আইডি। এই আইডি ধরে ধরে কি দেবো, এটা হ্যাঁ এটারে আপডেট দিলাম আগে, তারপরে ক্যাটাগরি আইডি কিভাবে দেখবেন যে এটা আমার যে এই যে আন্তর্জাতিক ক্যাটাগরিটা কত নম্বর আইডি, এটা কিভাবে বুঝবো? আমি বুঝতে হবে তো আমার, হ্যাঁ এটা বুঝতে গেলে আমার যেটা করতে হবে সেটা হলো ক্যাটাগরিতে যাইতে হবে, এখান থেকে যাই। আচ্ছা একটা ট্যাগ ওপেন করি, একটা ওপেন করি, ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে যাব কিভাবে? এই যে ক্যাটাগরি, এইখানে আরেকটা ওপেন করলাম, হ্যাঁ এই যে এখানে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরির এখানে ক্যাটাগরিটা এডিট করেন, আন্তর্জাতিক ক্যাটাগরিটা এডিট করব। এডিট করলে তো দেখা যাবে না, এই দেখেন এখানে কাউন্ট দেখাইছে না, কাউন্ট না, কাউন্ট মানে কি, মানে এই ক্যাটাগরিতে কয়টা পোস্ট হয়েছে এখন পর্যন্ত, এইটা বুঝাইছে আর কি। আচ্ছা তো এখন আমি এটার ক্যাটাগরি দেখবো, হলো ক্যাটাগরিটা কয়েকভাবে দেখা যায়। এইখানে যখন আপনি কার্সর নেবেন, এই যে নিচের দিকে দেখছেন, একদম নিচের দিকে লোকাল হোস্ট নিউজ পেপার WP অ্যাডমিন লেখা আসছে না,
এইখানে দেখেন ক্যাটাগরি আইডি একটা লেখা আসার কথা, ওই যে আইডি 5 লেখা আসছে দেখছেন, ট্যাগ আইডি, কিন্তু ক্যাটাগরি আইডি কত এটা শো করা নাই। এটা শো করার জন্য আপনাকে কি করতে হবে, পারমালিঙ্কটা সেট করে দিতে হবে আগে, দাঁড়ান আমি দিই। অথবা ক্যাটাগরি এখানে যদি আপনি ওপেন, এই ক্যাটাগরিটা যদি আপনি ওপেন করেন, এই যে উপরেও লেখা আসার কথা, এই যে এখান থেকে লেখা আসার কথা, এই যে এখানে লেখা আসার কথা, তো এখানেও আসে না, আসছে। তো এটার জন্য তার আগে আপনাকে একটু কাজ করতে হবে, সেটা হলো পারমালিঙ্কে যান। কোথায় যাব? পারমালিঙ্ক কোথায় পাওয়া যায়? সেটিংসের ভিতরে, রিডিং এর ভিতরে না, পারমালিঙ্ক কোথায় গেল? এই যে পারমালিঙ্ক, এখানে যান। এই পারমালিঙ্কের এখানে আইডি সিলেক্ট করবেন, আইডি। এখন কি আছে ডিফল্ট ভাবে? ডেট অ্যান্ড নেম, তাই না? আর হলো পোস্ট নেম, আর এই যে এটা হলো P = 1 2 3, এটা হলো আইডি, এটা সিলেক্ট করবেন। তো যখন নাকি সাইট কমপ্লিট হয়ে যাব তখন আপনি এই যে এটা সিলেক্ট করে দেবেন, পোস্ট নেম, এটা সিলেক্ট করতে, এটা সার্চ ইঞ্জিনে ভালো আর কি। তো এটা সিলেক্ট করার পরে এটা সুবিধাটা কি আমি দেখাইতেছি। আপনি এখন ক্যাটাগরিতে যান, কোন টাইমে পোস্ট করা হলো এটাও উল্লেখ থাকে। ওটা তো থাকে, ওটা তো অটোই হবে। এটা অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনার করতে হবে না, ওটা তো ওয়ার্ডপ্রেস আপনাকে এই সুবিধা দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আন্তর্জাতিকে যান, আন্তর্জাতিকে ক্লিক করে নিচের দিকে দেখেন ক্যাট আইডি লেখা আসছে, এটাতে ক্লিক করেন। ক্যাটাগরি আইডি 5, এই যে কত 5, তার মানে কি এটা কত নম্বর ক্যাটাগরি? 5 নম্বর ক্যাটাগরি, ঠিক আছে না? নাকি আইডিটা পাইলো না ঠিক মতো? কারণ আমি একটু দেখে নেই, ক্যাটাগরিতে যাব। হ্যাঁ, ক্যাটাগরিতে যে আইডিটা আমরা এখন খুঁজতেছি, তাই না? এই বাংলাদেশের আইডি কত? 6। কিভাবে পাইলাম? এই যে নিচের দিকে দেখেন ক্যাটাগরি ট্যাগ আইডি 6 পাইছেন? তারপর উপরেটা এই যে একদম নিচে, যে এখানে থাকে, এইখানে দেখেন বাংলাদেশের উপর ক্লিক করছি, এখন সবার নিচে দেখেন লোকাল হোস্ট পাইছেন? এই যে আমি দেখাই, এই যে এখানে ক্যাটাগরি আইডি 6 পাইছেন? আচ্ছা, তারপরে খেলাতে যান, এখন কত? ক্যাটাগরি আইডি কত? 3। আন্তর্জাতিকে যান, ক্যাটাগরি আইডি কত? 5। এই তো পাই গেলাম। এখন এখানে আসেন, এইখানে এখন আমি কোন ক্যাটাগরিটা যুক্ত করতে যাচ্ছি? আন্তর্জাতিকেরটা, তাই এখানে দিতে হবে 5 দিয়ে আপডেট। এখন কি হবে? সুবিধাটা কি হইলো? এখন আন্তর্জাতিক পেজে শুধুমাত্র আন্তর্জাতিক ক্যাটাগরির নিউজই আসবে, আর খেলার পেজে শুধুমাত্র খেলার নিউজই আসবে। খেলার পেজে কিছু নাই, কেন নাই বলেন তো? কারণ ওইটা তো আমি সেট করে নিই। খেলার ক্যাটাগরি কত? এই যে খেলাতে যান, খেলার ক্যাটাগরি কত? 3। এখন এখানে আসেন, এটুকু কপি করেন, কপি করলেন কইরা এখন আপনি এটা যাবেন খেলার পেজে, অল পেজে যান, তারপর যাবেন খেলাতে, এডিটে যান, এখানে এটা পেস্ট করেন। শুধু এখানে চেঞ্জ করবেন কি 3, আইডিটা শুধু চেঞ্জ করে দেবেন। দেওয়ার পরে আপডেট করার পরে এখন এখানে এসে খেলাতে যান। এখন খেলাতে কোনো কিছু আছে নাই, এখন খেলাতে রিফ্রেশ করেন, খেলাতে এই যে এই নিউজটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্যাটাগরি ওয়াইজ নিউজগুলো এরকম সবটাই পোস্ট করব। আর এটা যদি আমি চাই যে না এটার একটা ডিজাইন হবে, এটার আরেকটা ডিজাইন হবে, এরকম হইতে পারে না, তখন আমরা কি করব? ওই যে ওই ইসে যাব, এই যে এটাতে যাব। এটাতে দেখেন লেআউট 1 2 3 4 5 6 এরকম লেআউট আছে, অনেক লেআউট। আপনি এখন 1 নম্বর লেআউট তো তৈরি করছেন, 1 নম্বর লেআউটের কোড কোনটা? এটা। 2 নম্বর লেআউটও জানেন, এটার কত? 2। এখন এইখানে এসে আপনি চেঞ্জ করেন, আবার সেটিং চেঞ্জ করেন, সব কিছু চেঞ্জ করেন। আমি এখন শুধু একটা জিনিস চেঞ্জ করি, সেটা হলো এইটাই থাক, ঠিক আছে? এটা দিয়ে আমি এটা সেভ দিই, নিচে যা সেভ দিবেন। এটার পার্থক্যটা কি? এটার পার্থক্যটা হলো এটার নিউজটা আছে, এই টাইটেলটা আছে উপরে, আর এইখানে টাইটেলটা আছে, আগে আছে ইমেজটা, তারপরে আছে টাইটেলটা। আর এটার হাইটটা আছে বেশি। কেন হাইট বেশি দিব? কারণ এটা ছবি লম্বা, এটার হাইটটা বাড়াই দিই। কই ইমেজ কোথায়?
এই যে এখানে উইথ দেই হলো মনে করেন 100 আর হাইট দেই হলো 200, তাহলে একটু বাড়লো। চ্যাপ্টারও জানি কি আবার দেখি। আচ্ছা যাই হোক, আমাদের কাজ বুঝতে পারলেই হলো। এখন এইখানে আসবো, এখানে আইসা আমরা শুধু এখানে কি করব 2 দিব, আর সব ঠিক থাকবে। তাহলে ডিজাইনটা পাবে কার? লেআউট 2 এর ডিজাইনটা পাবে। এখন এখানে এসে রিফ্রেশ দেন, এই যে এটা লেআউট 2 এর ডিজাইন পাইছে, আর এটা পাইছে লেআউট 1 এর ডিজাইন। ঠিক আছে, তো আমরা এখন